হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন ক্লাসে। দেখো, আমরা তোমাদের জন্য লাভ এবং ক্ষতি এই চ্যাপ্টারটা প্রথম থেকে পর পর কনসেপ্ট ওয়াইজ তোমাদের আমি করিয়ে যাচ্ছি। আর আজকে আমি তোমাদের 6 নাম্বার ক্লাস করাবো। দেখো, এর আগের ক্লাসে আমরা কত দাগ পর্যন্ত করেছিলাম? 51 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম এবং সেখানে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক কনসেপ্ট ওয়াইজ বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে আজকে আমরা 52 থেকে অঙ্কগুলো করব। এটা একটা নিউ টাইপের অঙ্ক, কিন্তু তার আগে বলে দিই, তোমরা যারা আগের অঙ্কগুলো দেখোনি, 1 থেকে 51 পর্যন্ত অঙ্কগুলো দেখোনি, তারা আমাদের এই আই বাটন ক্লিক করো, আই বাটন চেক করো, সেখানে ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, অথবা কমেন্ট বক্সেও পেয়ে যাবে, কমেন্ট বক্স চেক করো। তাহলে দেখো, আজকের এই অঙ্কে এটা একটা নতুন টাইপের অঙ্ক। কি বলেছে না, এক্স এত টাকা দামে একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রয় করলো। ক্লিয়ার? 5% লাভে বিক্রয় করলো মানে এখান থেকে আমরা লাভটা বার করতে পারবো। আর লাভটা যদি বার করতে পারি, তাহলে কত দামে বিক্রি করলো সেটা আমরা বার করতে পারবো। এবার ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল। দেখো, যদি ডায়াগ্রাম আঁকি তাহলে এরকম হবে। এক্স একটা দ্রব্য ওয়াই কে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে? 5% লাভে। কিন্তু এ আবার একে ফিরিয়ে দিল 2% ক্ষতিতে। তাহলে দেখো, এই অঙ্কটা কি করে করব? তাহলে প্রথমত 1 2 3 4 এর কত পার্সেন্ট লাভে, সেটা হচ্ছে 5% লাভে, এর 5% বার করো। তাহলে এর 5% যদি বের করি, তাহলে 7500 এত টাকা লাভ করেছে। তাহলে এই টোটালটা যদি যোগ করো, দেখো এবার যদি আগে দাম কত ছিল 1,50,000, এবার এই 1,50,000 টাকার ওপরে কত টাকা লাভ করেছে? 7,500। তার মানে এই টোটালটা যদি যোগ করো তাহলে কত হবে? 0,0,5,7 এত। এইবার এর যদি 2% বার করি, এর 2% বার করো, তাহলে কত হবে? দেখো, 15 আর 2 30, আর এটা হচ্ছে এই যে 150, তার মানে 3150। এটার উত্তর কত? 3150। তার মানে এক্স এর লাভ কত হবে? 3150 টাকা। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে সেম টাইপের অঙ্ক আরো পর পর আসবে। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে? যে 53, এটা বলেছে একটি দ্রব্য বি কে 20% লাভে বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রি করলো। দেখো, এই অঙ্কটা করানোর আগে আমি তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে 20% লাভের মানে কি। এর মানে হচ্ছে যে এই 20% লাভ, এটাকে আমি এইভাবে লিখতে পারি, 20% লাভ। 20% লাভ মানে আমি একবার এটাকে এইভাবে লিখতে পারি। আগের ক্লাসে বুঝিয়েছিলাম, যারা বোঝনি তাদের জন্য আরেকবার আমি ক্লিয়ার করে দিই যে 20% লাভ। 20% লাভের মানে কি? এর মানে হচ্ছে সিপি ক্রয় মূল্য মানে 100 টাকা, লাভ করেছে 20 টাকা, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস হচ্ছে 120। তার মানে এই টোটালটাকে আমি এইভাবে লিখতে পারি 120/100, কারণ নিচে সবসময় ক্রয় মূল্য থাকে আর উপরে সবসময় বিক্রয় মূল্য মানে এসপি থাকে। তাহলে এইটা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, যদি বলে যে 30% ক্ষতি, 30% ক্ষতি, তাহলে বলো এই জিনিসটাকে আমরা একবারে 30% ক্ষতি মানে 100 টাকায় তো জিনিস কিনেছি, 100 টাকায় জিনিস কিনে 30 টাকা ক্ষতি হয়েছে, তার মানে বিক্রি করেছি কত? 70 টাকায়। তাহলে নিচে হবে 100। ক্লিয়ার? তাহলে যদি লাভ বলে, দেখো দুই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝলাম, যে লাভ হোক বা ক্ষতি হোক, দুটো ক্ষেত্রে নিচে 100 থাকবে। ক্লিয়ার? এইবার যদি লাভ বলে, কত লাভ? 20 লাভ, তাহলে নিচের 100 সঙ্গে 20 কি হবে? যোগ হবে, সেই জন্য এখানে 120 লিখলাম। এবার দেখো, তাহলে দুটো ক্ষেত্রেই তো 100 থাকবে, এখানে 30 ক্ষতি বলেছে, ক্ষতি মানে মাইনাস, তাহলে 100 থেকে 30 বিয়োগ করো, তাহলে এটা 70 হবে। বোঝাতে পারলাম এই কনসেপ্টটা? তাহলে দেখো, এটা যদি বুঝে থাকো, এটা খুব ইজিলি করতে পারবে। আর আমি তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম, যে অঙ্কই হোক না কেন সেখানে এই ফর্মুলা কাজে লাগবে। আবার এসপি সমান সমান সিপি ইন্টু লাভ হলে 1 প্লাস প্রফিট পার্সেন্ট, আর যদি ক্ষতি হয় তাহলে সিপি ইন্টু 1 মাইনাস লস পার্সেন্ট। এই দুটো সূত্র দিয়েই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। এরপরে দেখো, তাহলে এই অঙ্কটা ওই সূত্রতেই করব। এই যে 216 টাকায় বিক্রয় করে, মানে এই 216 টাকা কার মূল্য দেওয়া আছে? বিক্রয় মূল্য মানেই তো এসপি। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? এইটা এসপি। তাহলে দেখো এখানে এসপি কত? এসপি 216। তাহলে এসপি সমান সমান কি ছিল? সিপি। আমাদের কি বার করতে বলেছে? ক্রয় মূল্য কত, তার মানে এখানে সিপি লিখলাম। এবার দেখো, এবার ট্রিক্সটা দেখো, বি কে 20% লাভে, এই 20% লাভকে আমি কিভাবে লিখতে পারবো? তাহলে কি বলেছিলাম, নিচে সবসময় কত থাকবে? 100 থাকবে,
কারণ পার্সেন্টে 100 ধরেই তো অঙ্কটা করবে, 100 থাকবে। 20% লাভ মানে যোগ হবে, তাহলে 20 100 সঙ্গে যোগ করলে কত হবে? 120। ক্লিয়ার এই পর্যন্ত? তারপরে দেখো সি কে 10% ক্ষতি দিয়ে বিক্রি করে, তাহলে 10% নিচে তো সবসময় 100ই থাকবে। 10% ক্ষতি, ক্ষতি মানে মাইনাস, তাহলে ওই 10 কে 100 থেকে বিয়োগ করে কত হবে? 90 হবে। এবার দেখো, এবার কাটাকাটি করো, দেখো ওপরে এই শূন্য আর এই শূন্য, এই দুটো ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো তুমি যদি 4 দিয়ে 12 কে কাটো তাহলে 3 হবে, 100 কাটলে 25 হবে। এবার 3 দিয়ে এটাকে কাটো, 3 7 21 72, 9 দিয়ে 72 কে কাটো 8 হবে। এবার 8 25 কত? সিপি কত হবে? 200 হবে। ব্যাস, অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা কি খুব বেশি কঠিন ছিল? কঠিন না, জাস্ট কনসেপ্ট বোঝো, অঙ্ক দেখো আপনা আপনি হয়ে যাবে। মুখস্থ করতে যেও না, শুধুমাত্র কনসেপ্ট বোঝো। এই যে নিয়মটা আমি শেখালাম, এখানে যে অঙ্কটাই আসুক না কেন তুমি এই নিয়মটাই অ্যাপ্লাই করবে। শুধুমাত্র দেখবে কিসের মূল্য দেওয়া আছে আর কি বার করতে বলেছে। এখানে আমাকে বিক্রয় মূল্য দেওয়া ছিল, ক্রয় মূল্য বার করতে বলেছে। এই ফর্মুলাতেই বসাবে। দেখো আমি এই ফর্মুলাতেই বসেছি, এখানে বিক্রয় মূল্য দেওয়া ছিল মানে বিক্রয় মূল্য বসালাম, আর ক্রয় মূল্য বের করতে হবে সেই জন্য বের করলাম। এইবার এই যে যদি লাভ হয় তাহলে এই সবসময় নিচে কিন্তু 100 থাকবে। পার্সেন্টেজ করছি, লাভ ক্ষতি পার্সেন্টেজ, তাহলে 100 থাকবে। এবার যদি বলে যে লাভ 20% লাভ, তাহলে 100 সঙ্গে 20 যোগ হবে। যদি বলে ক্ষতি, 100 নিচে থাকবে, কত ক্ষতি? 10% ক্ষতি, 100 থেকে 10 বিয়োগ করে উপরে 90 হবে। ক্লিয়ার? এটা বুঝতে পারলে? এবার দেখো সেম টাইপের আরেকটা অঙ্ক আছে, এটাও তোমাদের বুঝিয়ে দিই, সেম নিয়ম, ভালো করে পড়ো। দেখো বলেছে এ একটি পেন বি কে 15% ক্ষতিতে বিক্রি করে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে বিক্রি করে দেয়, 204 টাকায় বিক্রি হয়। তাহলে এসপির মান কত? 204। লেখো এখানে 204। কি বার করতে বলেছে? ক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে ক্রয় মূল্য মানে তো সিপি। এবার দেখো 15% ক্ষতি, তাহলে নিচে কি বলেছিলাম? নিচে তো 100ই থাকবে, ক্ষতি হলে মাইনাস, কত থেকে মাইনাস? 100 থেকে। কত মাইনাস? 15 মাইনাস। তাহলে এখানে কত লিখবো? 100 থেকে 15 বিয়োগ করলে 85 হয়, ইন্টু। তারপরে দেখো বলেছে সি কে 20% লাভে বিক্রি করো, তাহলে কি বলেছি? 20% লাভ মানে কি? নিচে 100 থাকবে, এবার 100 সঙ্গে 20 যোগ করো, তাহলে কত হবে? 120। এই পর্যন্ত বুঝতে পারলে আশা করি এই সমীকরণ গঠন করতে কারো কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে, কমেন্ট বক্সে তার লিংক পেয়ে যাবে, সেখানেও ডাইরেক্ট আমাদের এসএমএস করতে পারো। আমি প্রথম ক্লাস থেকে তোমাদের বলছি তোমরা শিখতে এসছো, আমি পারবো না এই কথা বলতে যেন কখনো তোমাদের দ্বিধাবোধ না হয় যে আমি পারবো না, এটা বললে আমার খারাপ লাগবে বা সামনের জন খারাপ ভাববে, কখনো এটা মনে করার দরকার নেই। তুমি শিখতে এসছো, তুমি বুঝতে নাই পারো, তার জন্য ডাইরেক্ট সে তুমি অনলাইনেই পড়ো, অনলাইনে পড়লে কমেন্ট করবে, আর অফলাইনে পড়লেও সবার মাঝে হাত তুলে বলবে যে আমি এটা বুঝিনি, তবে গিয়ে তুমি শিখতে পারবে। আর যদি না বুঝে বসে থাকো তাহলে আমি বলছি কোনোদিন অঙ্ক শিখতে পারবে না। অঙ্ক শিখতে হলে তোমাকে সবার প্রথমে বলতে হবে যে আমি বুঝিনি, আর বোঝার চেষ্টা করতে হবে। তাহলে দেখো এইটা বুঝতে পারলে কি করে হলো। এবার দেখো 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে এখানে কত হবে? এখানে 6 হবে। 20 দিয়ে কাটলে এটা 5 হবে। 5 দিয়ে 85 কে কাটলে 17 হবে। এবার 6 দিয়ে এটাকে কাটো, তাহলে কত হবে? 3 6 18, 2 24, 4 6 24। এবার 17 দিয়ে 34 কে কাটো, কত হবে? 2 হবে। তাহলে সিপির মান কত? সিপির মান হচ্ছে যে 200। তাহলে কত নাম্বার অপশন? অপশন ডি, এই যে এইটা রাইট অ্যান্সার। দেখো তাহলে বুঝতে পারলে। এবার দেখো পরে আরেকটা সেম টাইপের অঙ্ক আছে, তাহলে এটাও চলো, এটাও তোমাদের করিয়ে দিই। তাহলে দেখো প্রথমত লাস্টে দেখবে, দেখো এই অঙ্কটা তো পরপর তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। এবার শর্টকাটে কি করবো? পরীক্ষার হলে এত কিছু করবো নাকি? কিচ্ছু করবো না, আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। গুড। কি দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে এখানে 168 আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। দেখো 20% ক্ষতি মানে একবার কি লিখবো? 80/100। তারপরে কি বলেছে? 30% ক্ষতি মানে 70/100। এবার দেখো এই শূন্য এই শূন্যতে ক্যান্সেল হয়ে গেল। এবার 8 দিয়ে এটাকে কাটো, 21, 7 দিয়ে 21 কে কাটো 3, তাহলে দেখো সিপি সমান সমান কত বেরো? সিপি সমান সমান 300 বেরোবে, 300 বেরোবে। এটা অ্যান্সার। দেখো কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে, আপাতত এক লাইনের মধ্যে আমি হচ্ছে হিসাব করে বার করে ফেলতে পারছি। এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে এক সময় মুখে মুখে অঙ্কটা তোমাদের হয়ে যাচ্ছে। কিন্তু এই এক মুখে মুখে অঙ্কটা করতে হলে আমাদের ক্লাসগুলো রেগুলার তোমাদের করতে হবে আর রেসপন্স করতে হবে। তারপরে দেখো দেখো আরেকটা সেম টাইপের অঙ্ক আছে,
তাহলে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। এই অঙ্কটার উত্তর কত কমেন্ট করে আমাদের জানাবে। তারপরে দেখো এইখান থেকে শুরু হচ্ছে আরেকটা নিউ টাইপের অঙ্ক। তাহলে দেখো প্রথমে বুঝিয়ে দিই যে এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন, সে আরো কত 14,000 টাকা বেশি পেলে 5% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত? তাহলে যখন এই ধরনের এই যে বলবে না যে আরো হচ্ছে যে এত টাকা বেশি পেত এত টাকা কম পেত, তাহলে এই অঙ্কের নির্দিষ্ট একটা ডায়াগ্রাম আছে, আগে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই, তারপরে শর্টকাট নিয়মও বোঝাবো। দেখো জিনিসের দাম 100 টাকা, বলেছিলাম যে কোনো জিনিসের দাম ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব। তাহলে 9% ক্ষতি, এই 9% ক্ষতি মানে কত টাকায় বিক্রি করেছি, একটু আগে কি শেখালাম, 9 বিয়োগ করতে হবে 100 থেকে 91 টাকায়। ওকে, তারপর বলেছে আবার 5% লাভ হতো, কত টাকা যদি বেশি পেত, 14,000 টাকা। গুড, কত টাকায় 5% লাভ হতো, 105। এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত, 105 থেকে 91 বিয়োগ করলে কত হয়, 4 1, এই যে, তাহলে এটার কতর ভ্যালু, 1000 এর ভ্যালু। এবার এটার এই যে 14 কত গুণ, 1000 গুণ, তার মানে সবগুলো 1000 গুণ হবে, এর সঙ্গে 1 2 3, তাহলে কত হবে 1 2 1 2 3, তার উত্তর হচ্ছে যে আমাদের এত। বুঝতে পারলে, যখনই কম বা বেশি বলবো তখনই এই ফরম্যাট হবে। এবার বলেছিলাম এটা তো গেল বেসিক একটা জিনিস, এবার শর্টকাট কি হতে পারে, দেখো এখানে আমাদের কি বলেছে 9% ক্ষতি, আর এখানে বলেছে 5% লাভ। যখন হচ্ছে যে ক্ষতি হবে আর এক জায়গায় লাভ হবে তখন এই দুটো ভ্যালু যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 9 কত হবে, 14%। দেখো এই 14% এর মান কত দেওয়া আছে, 14,000 দেওয়া আছে না, 14,000 দেওয়া আছে, তার মানে 1% এর মান কত হবে, 1 1 2 3, একটা শূন্য কম হবে, 3 হলো। এইবার আমাদের ক্রয় মূল্য মানে 100% বার করতে হবে, তাহলে 1 2 1 2 3, দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। শুধুমাত্র মনে রাখবে যখন কম বা বেশি বলবে তখন ক্ষতি আর লাভ বললে কি হবে, যোগ করে দেবো। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট অঙ্ক 58। দেখো এখানে, তাহলে এখানে তোমাদের কি বললাম, এখানে বলে দিই, এটা হচ্ছে খাতায় নোট করে নাও, কি বললাম, লস আর যদি প্রফিট বলে তাহলে কি হবে, প্লাস হবে। উল্টোটাও ঠিক, প্রফিট লস হলে প্লাস হবে। এবার যদি প্রফিট আর প্রফিট বলে তাহলে মাইনাস হবে। কি বললাম, প্রফিট আর প্রফিট হলে মাইনাস হবে। তাহলে এখানে দেখো প্রথমত বেসিক করি, তাহলে সিপি কত ধরবো, সিপি ধরবো 100, আর এসপি কত 5% লাভ মানে 105, 2400 টাকা বেশি পেত, তাহলে কত লাভ হতো, 108। তাহলে কত ডিফারেন্স কত, 3, তার মানে কত, এটা 800, তার মানে এখানে কত গুণ করতে হবে, 800 গুণ করতে হবে, কত 1 2 3 4। বুঝতে পারলে? এবার দেখো এখানে 5% লাভ, এখানেও 8% লাভ, তার মানে 8 একটু আগে তোমাদের কি শেখালাম, মাইনাস হবে, দুটোই যখন লাভ হবে তখন মাইনাস হবে, তখন 8% থেকে 5% লাভ বিয়োগ করলে কত হবে, 3%। এই 3% এর মান কত, 2400 টাকা। এবার 1% মানে কত, 800, দেন 100% মানে কত, গুণ হয়ে যাবে, তো 800 এর সঙ্গে 100 গুণ হবে, তাহলে 1 2 3 4। দেখো তাহলে এটা একদম শর্টকাট ট্রিক্স, আর এটা হচ্ছে যে বেসিক। ক্লিয়ার? তাহলে তোমাদের কি বললাম, এই দুটো টার্ম অবশ্যই মনে রাখতে হবে, যখন কম বা বেশি বলবে লস আর প্রফিট হলে প্লাস হবে, দুটোই যদি প্রফিট হয় তাহলে মাইনাস হবে। ক্লিয়ার? দেখো এরপরে 59। দেখো এটাও তো সেম টাইপের একটা অঙ্ক, সেম টাইপের অঙ্ক, তাহলে বইটির হচ্ছে যে বিক্রয় মূল্য কত, তাহলে চলো এটাও তোমাদের করিয়ে দিই। তাহলে সিপি আর এটা হচ্ছে যে এসপি, সিপি কত ধরবো 100, 10% ক্ষতি মানে কত 90, তাহলে 50 টাকা তো বেশি পেতো, আর 15% লাভ মানে 115, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে যে 25। এবার এর ভ্যালু কত দেওয়া আছে, 50 মানে 2 গুণ, তার মানে এখানেও তো 2 গুণ হবে, তবে গিয়ে আমি উত্তর পাবো। এবার এটা বেসিক কনসেপ্ট গেল। এবার যদি আমি শর্টকাটে করতাম তাহলে কি হতো, দেখো এখানে ক্ষতি বলেছে, এখানে লাভ বলেছে, তো লাভ আর ক্ষতি হলে দুটো কি হয়, যোগ হয়ে যায়, তাহলে 10 আর 15 যোগ করলে কত হবে, 25%। এই 25% এর ভ্যালু কত দেওয়া আছে, 50 টাকা দেওয়া আছে, তার মানে 1% মানে কত, 1% মানে 2, আর ক্রয় মূল্য 100%, তাহলে 100
ইন্টু 2 যদি করি তাহলে কত উত্তর হবে 200। ব্যাস দেখো এটাই উত্তর। তাহলে কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তোমরা যারা অঙ্ককে ভয় পাও তাদের জন্য আমি এত সহজে এত শর্টকাটে অঙ্কটা শেখাচ্ছি। তাহলে অঙ্কগুলো যদি প্রথম থেকে প্র্যাকটিস করতে থাকো তাহলে আমি কথা দিচ্ছি অঙ্কের প্রতি আর তোমাদের কোনো ভয় থাকবে না, শুধুমাত্র এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। তারপরে দেখো এই দেখো এটাও তো একটা সেম টাইপের অঙ্ক। তারপরে কি আছে চলো 60 এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করতে পারবে 6% ক্ষতি আর এখানে দেখো এখানে হচ্ছে 6% ক্ষতি আর এটা হচ্ছে যে লাভ। তাহলে ক্ষতি আর লাভ থাকলে কি হয় যোগ হয়। তাহলে 16%, এই 16% এর মান কত দেওয়া আছে 64 দেওয়া আছে। 1% মানে তাহলে কত হবে 4 হবে। 100% মানে গুণ হবে, তাহলে 4 গুণ 100 400। দেখো তাহলে আমি তোমাদের প্রথমে কি বোঝালাম বেসিক নিয়মটা বোঝালাম, তারপরে শর্টস শেখালাম, শর্ট ট্রিক্স শেখালাম। এখানে দেখো একবারে শর্ট ট্রিক্সে করে দিলাম, উত্তর কত হবে 400 হবে। এবার দেখো এই অঙ্কটা এই যে এতক্ষণ ধরে আমরা যে ট্রিক্স গুলো যে অঙ্কগুলো শিখলাম সেগুলো যদি ঠিকঠাক করে বুঝে থাকো তবে কি এটা অ্যান্সার করতে পারবে। কারণ সবগুলোর একটা মিক্সিং মিলে একটা আলাদা একটা টাইপ তৈরি হয়ে গেছে। কি বলেছে দেখো যে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% লাভ করেন। গুড কোশ্চেন। 20% লাভের মানে কি? এর মানে হচ্ছে যে যে জিনিসের দাম ক্রয় মূল্য 100 টাকা সেই জিনিসের বিক্রয় মূল্য কত 120 টাকা। ক্লিয়ার? এই পর্যন্ত তো ক্লিয়ার যে 20% লাভ করে মানে এইটা। আশা করি এই আজকে 6 নাম্বার দিয়ে ক্লাস করাচ্ছি এই পর্যন্ত যারা ক্লাস করেছো এই লাইনটার মানে বুঝতে পেরেছো যে 20% লাভের মানেই হচ্ছে যে 100 টাকায় কিনে 20 টাকা লাভ করে 120 টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার? এবার পরের লাইনটা দেখো, সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে আগে 120 টাকায় বিক্রি করছিল, তাহলে এই 120 দ্বিগুণ মানে ডবল 240 টাকায় বিক্রি করছে। তাহলে তার শতকরা কত লাভ হবে এর মানে বোঝো। যে জিনিস আগে 100 টাকায় কিনছিল 120 টাকায় বিক্রি করছিল, পরের লাইনে বলেছে দ্বিগুণ মূল্যে বিক্রি করছে, এবার 120 টাকার প্রোডাক্ট 240 টাকায় বিক্রি করছে। তাহলে দেখো 120 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করলো, তার মানে এখানে প্রফিট হলো কত 140 টাকা। 140। এবার দেখো এটা একবার আমি বলতে পারি উত্তর হবে হচ্ছে যে 140। কি করে হলো না, সূত্রটা কি ছিল যে মোট লাভ কত 140, কতর উপরে লাভ হয়েছে 100-র উপরে লাভ হয়েছে ইনটু পার্সেন্টেজ। তাহলে দেখো এই 100 কেটে গিয়ে উত্তর হবে 140%। বুঝতে পারলে? তাহলে এই জন্য বললাম অঙ্কটা যদি পড়ো তাহলে দেখবে যে এতক্ষণ ধরে যে সমস্ত টাইপ গুলো করলাম সেই সমস্ত টাইপ গুলো কাজে লাগিয়ে আলাদা একটা নতুন টাইপ তৈরি হয়েছে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাস এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করতে থাকো। আর যদি কোনো অঙ্ক নিয়ে তোমাদের ডাউট হয় বা এরপরে কোন চ্যাপ্টার করাবো বা এই অঙ্কটা পারছি না, তার জন্য আমাদের কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট আমাদের SMS করতে পারো অথবা ডাইরেক্ট কমেন্ট করতে পারো। তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।